হে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা আপনি রাজত্ব কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আপনি সম্মান বাড়ায়া দেন। ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছা আপনি লাঞ্ছিত অপদস্থ অপমানিত করেন। কে করে? আল্লাহ জবাব জানায়া দিয়েছেন। তাহলে এই সম্মান দেওয়া আর অপমান করা, লাঞ্ছিত করা, এটা কার হাতে বলেন? কিন্তু আমরা এটা বুঝি না। মহান মালিক যে কারিগরি খেলতেছেন, এই দিকে আমাদের খেয়ালই নাই। নাস্তিকতাবাদ আর বামপন্থীতে আমাদের সমাজ ছেয়ে গেছে। একদল ক্ষমতায় বসে জুলুম করেছে, এখন এই দল ক্ষমতা হাতছাড়া হওয়ার পরে আরেক দল ক্ষমতা যাওয়ার আগেই জুলুম শুরু করে দিছে। ঠিক কিনা বলেন? রাগ করেন না। এই মিম্বার আল্লাহর দেওয়া আমানত, রাসূলের দেওয়া আমানত। এইখানে যখন বসি তখন কাউকে ডরায় আর ভয় পায় কথা বলি না, কথা বলি একমাত্র আল্লাহর জন্যে। আমরা উলামায়ে কেরাম সর্বসময় আপনাদের সাধারণ আওয়াম পাবলিকের, আওয়াম জনতার জন্য আমরা বন্ধু। এই জন্য আমাদেরকে বলা হয় মৌলানা। মৌলানা শব্দের এক অর্থ হলো আমাদের বন্ধু। আমরা বিএনপিরও বন্ধু, আমরা আওয়ামী লীগেরও বন্ধু, আমরা জামাতে ইসলামেরও বন্ধু। বাম রাম যত গোষ্ঠী আছে এই বাংলাদেশে, সমস্ত মানুষের আপামর জনতার বন্ধু হলো উলামায়ে কেরাম। দোষগুলো ধরিয়ে দেওয়া, ভুলগুলো শুধরে দেওয়া, সামনের পথ কণ্টকাকীর্ণ মুক্ত করা, কাটা মুক্ত করা, মসৃণ করা, এটা হলো উলামায়ে কেরামের দায়িত্ব। কথা বুঝতেছেন? আমরা যারা সাধারণ আওয়াম পাবলিক, আমাদের কামনা বাসনা তামান্না হলো যে আমরা যেন স্বাধীনতা পাই, আমরা যেন আমাদের বাক স্বাধীনতা পাই, আমরা যেন আমাদের চলার স্বাধীনতা পাই, আমরা যেন আমাদের জানমালের নিরাপত্তা পাই, আমরা যেন বাকি জিন্দেগিটা শান্তিতে বসবাস করতে পারি। এটা হলো সাধারণ মানুষের কামনা। ঠিক কিনা বলেন? ক্ষমতায় কে বসলো আর কে গেল, এটা সাধারণ জনগণের দেখার সময় কোথায়, আমাদের ভাবনার সময় কোথায়? সাধারণ গ্রামের মানুষ চায় শান্তি, নিরাপত্তা এবং জেল জুলুম নির্যাতন যেন না হয়। সাধারণ ব্যবসায়িক মানুষেরা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, সমস্ত মানুষ যেন জানমালের নিরাপত্তা পায়। এটা হলো আমরা প্রত্যেকটা মানুষের কামনা বাসনা। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এতদিন একটা দল ক্ষমতার মসনদে বসার পরে যত ধরনের জুলুম নির্যাতন পারে তারা করেছে। বলতে পারেন যে এখন দল নামে গেছে, হুজুর আপনার পাওয়ার বাইরে গেছে। না না, আপনারা ভালো করে জানেন, আপনাদের মহল্লায় আছি 3 বছর, এর আগে ছিলাম যে এলাকায় 3.5 বছর, সেইখানে এবং এখানেও কোন দল ক্ষমতায় ছিল আর কোন দল ছিল না সেটা আমার দেখার বিষয় না। মিম্বরে বসে সব সময় হক কথাগুলো বলার চেষ্টা করেছি, অতীতেও বলেছি, সামনেও বলবো। তো যেই দল ক্ষমতায় এতদিন ছিল এরা ছিল চূড়ান্ত পর্যায়ের জালেম। ঠিক কিনা বলেন? বিএনপি একটা বাংলাদেশের একটা বিরাট বড় সংগঠন। এই দলটাকে আস্তে আস্তে তিলে তিলে জেল জুলুম নির্যাতন করতে করতে নাস্তানাবুদ করে দিয়েছিল। আর যদি 6টা মাস যাইতো বিএনপির নাম নেওয়ার মতো কোনো মানুষ সমাজে থাকতো না। মির্জা ফখরুল ছাড়া আর কোনো নেতা বাহিরে ছিল না। এটা কি জুলুম নয়? জামাতে ইসলাম এটা বাংলাদেশের একটা বিরাট বড় ইসলামিক সংগঠন, যদিও সমালোচিত, তারপরেও তারা ইসলামিক সংগঠন এবং এদেরও বাংলাদেশে একটা পাওয়ার, একটা অবস্থান আছে। এই দলটাকে এমনভাবে খুনটাসা করেছে, বড় বড় নেতাদেরকে জেল জুলুম, হত্যা, গুম, ফাঁস পর্যন্ত দিয়েছে। জামাত শিবির নামটা যেন সমাজের মানুষের কাছে একটা আতঙ্ক হিসেবে তারা বাস্তবায়ন করেছে। কোনো মানুষ জামাত করে, কোনো মানুষ শিবির করে, এই পরিচয় দেওয়া ছিল এতদিন মানুষের কাছে, সমাজের কাছে লজ্জাজনক। বর্তমান প্রজন্ম যারা 10-12 বছর আর 15-20 বছরের যুবকেরা, এদের সামনে জামাত শিবির মানে হলো এরা জঙ্গি সংগঠন, এরা খারাপ সংগঠন। এই নামের পরিচিত কোনো মানুষকে পাইলেই মিথ্যা মামলা, মিথ্যা রাহাজানি, হ্যাঁ, মদের বোতল দোকানে রাইখা, মদের বোতল আর ইয়াবার প্যাকেট পকেটে রাইখা মিথ্যা মামলাতে ফাঁসাই দিছে। করছে কি করে নাই? হ্যাঁ, তারা চাইছে এই বাংলাদেশের ভিতরে বাকশাল কায়েম করতে, প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ যেন বাংলাদেশে না থাকে। এটাই ছিল তাদের এতদিনের কামনা বাসনা। তিলে তিলে করে এমন একটা পর্যায়ে পৌঁছেছে, হ্যাঁ, নির্বাচন নামকা মাত্র। আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছি, আমরা আমাদের ভোটাধিকার হারিয়েছি, আমরা আমাদের যে স্বাধীন দেশ, এই মুক্তি দেশ, মুক্তিকামী দেশ, পাকিস্তানের শোষণ নির্যাতন থেকে স্বাধীন হয়েছিল, ভারত উপমহাদেশ ব্রিটিশ বেনিয়াদের কবল থেকে স্বাধীন হয়েছিল। কিন্তু যারা 50-60 বছর গত হয়েছে, বলেন আজ পর্যন্ত স্বাধীনতার মজা কি পাইছেন? স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই। এখন
সারা বাংলাদেশের আপামর জনতা, শুধু ছাত্র জনতা একাই নয়, যদি এই কথা কেউ দাবি করে যে এই ক্রেডিট শুধু ছাত্র জনতার, কলেজ ভার্সিটির ছাত্রদের, তাহলে এটা হবে চূড়ান্ত ভুল এবং ইতিহাসের মুখে কালি লেপন। শুধু ছাত্র জনতা মাঠে নামলে যেই ঘটনা ঘটেছিল হেফাজতের সময় শাপলার চত্বরে, ঠিক এরকম ভাবে সমস্ত ছাত্রদেরকে রাতের অন্ধকারে নেটওয়ার্ক বন্ধ করে আর বিদ্যুৎ বন্ধ করে খতম করে দিত, ঠিক কিনা বলেন? আর এটার পায় তারা করেছিল। উবাইদুল কাদেরের বক্তব্য আপনারা শুনেছেন, সে কিন্তু এই ঘোষণা দিয়েছিল, পাড়ায় মহল্লায় সংগঠন মজবুত করো, যুবলীগরা তৈরি হও, ছাত্রলীগেরা তৈরি হও, এই সংকট মোকাবেলার জন্য আমার ছাত্রলীগেরাই যথেষ্ট, বলছে কি বলে নাই? এটা হলো চূড়ান্ত জুলুমের আদেশ, এটা হলো চূড়ান্ত জালেমের আদেশ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের অন্তরে মুক্তির সাধনা, মুক্তির বাসনা উঠাইয়া দিল, যার কারণে কাঁধে কাঁধ মিলাইয়া উলামায়ে কেরাম মাঠে নেমেছে, জামাতে ইসলাম মাঠে নেমেছে, সরমুনাই পীর সাহেব তার সমস্ত মুরিদ এবং সমস্ত অনুসারী হিতাকাঙ্ক্ষীদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে তিনি মাঠে নেমেছেন, হেফাজতে ইসলাম মাঠে নেমেছেন। এইভাবে সমস্ত মানুষেরা মাঠে নামার কারণে এই স্বাধীনতা, এই মুক্তি আমাদের জন্য সহজ হয়েছে, ঠিক কিনা বলেন? তো এই স্বাধীনতার, এই মুক্তির সংগ্রামের পিছনে অবদান যেমন ছাত্রদের, অবদান তেমন উলামায়ে কেরামের, অবদান তেমন আপামর জনতার। এই স্বাধীনতার পরে যদি আবার জুলুম নির্যাতন চলে, আবার যদি ধরপাকড় চলে, আবার যদি অত্যাচার চলে, শুধুমাত্র এক দল যারা জালেম ছিল, জালেম হিসাবে আখ্যা পেয়েছে, এদেরকে ক্ষমতা থেকে পদচ্যুত করার পরেই আবার নতুন করে হিরিক উঠেছে বাজার দখলের, ঘাট দখলের, মাঠ দখলের। কি হচ্ছে কিনা বলেন? হ্যাঁ, বালুর ঘাট দখল, বাজার ঘাট দখল, হাওয়ার বিল, খাল বিল দখল। এটা কোন আলামত? এটা তো আরেক জুলুমের সংকেত, ঠিক কিনা বলেন? ময়দানে ময়দানে স্লোগান দিয়েছি আমরা, মাঠে ময়দানে মিছিল করেছি আমরা, লেখনের মাধ্যমে প্রতিবাদ করেছি আমরা, কবিতার মাধ্যমে প্রতিবাদ করেছি আমরা, কোরআন হাদিসের মাধ্যমে মিম্বরে বসে বসে বয়ান করে মানুষকে তাদের জুলুম নির্যাতনের ব্যাপারে সতর্ক করেছি আমরা। এখন আমাদের কোনো ক্রেডিট নাই। গ্রামে গঞ্জে অজপাড়ায় থেকে যারা কোনো ক্রেডিট নাই, স্বাধীনতার মজা নিতেছে তারা, ফাফর নিতেছে তারা, বড় বড় কথা বলে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি কইরা। আরেকটা সমস্যা হচ্ছে, মূলত এর দ্বারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। কি বলেন? কথা বুঝতেছেন? আমরা জানি উলামায়ে কেরাম, এটা আপনারাও জানেন, উলামায়ে কেরাম সব সময় মৌন সমর্থন করে আসছে বিএনপিকে। বিএনপি ক্ষমতায় যাক, বিএনপি পুনরায় ক্ষমতা পাক, তাদের সেই হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করুক, এটা আমাদের মনের কামনা বাসনা। তবে জুলুমের মাধ্যমে নয়, অহংকারের মাধ্যমে নয়। কারণ যেই দলের পতন ঘটেছে এটা আল্লাহর দেওয়া একটা শিক্ষা। এটা তাদের জন্য যেমন শিক্ষা, নতুন যেই দল ক্ষমতায় আসবে এদের জন্য একটা বড় শিক্ষা, ঠিক কিনা বলেন? আল্লাহ দেখাইতেছেন জালেম যারা হয়, জুলুম যারা করে, জুলুম কখনো স্থায়ী হয় না, এদের পতন হয়। আল্লাহ কোরআনে বলেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যখন কোনো দল বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে, আল্লাহর আদেশ লঙ্ঘন করে, আল্লাহ তাদের সময় বাড়াইয়া দেন, মেয়াদ বাড়াইয়া দেন। এর মানে এটা না যে আল্লাহ কি দেখে না, আল্লাহ কি শুনে না। এত জেল জুলুম নির্যাতন উলামায়ে কেরামকে দিল, হত্যা গুম করলো, আয়না করে কত মানুষের কঙ্কাল পাওয়া গেল, কত মানুষের জীবন নাশ করে দিল, কত মানুষের পরিবার হাজারি কান্নাকাটি আল্লাহর কাছে করলো। আল্লাহ কি তাদের ডাক শুনে না? জবাব, আল্লাহ ডাক শুনেন, আল্লাহ প্রত্যেকটা মুনাজাত শুনেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজ ধীরে স্থিরে সময় নিয়ে করেন, যেটা মানুষের স্বভাব না। মানুষকে আল্লাহ বানাইছেন তারা প্রবণ কইরা, তাড়াহুড়া করা মানুষের চরিত্র, কিন্তু তাড়াহুড়া করা আল্লাহর চরিত্র না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পতন ঘটানোর জন্য সময় নেয় দুই কারণে। কয় কারণে? দুই কারণে। এক নম্বর কারণ হলো, যখন কোনো মানুষ আল্লাহর অবাধ্য হয়, সমাজের অবাধ্য হয়, জেল জুলুম নির্যাতন চালায়, ক্ষমতার পাওয়ার খাটায় আর ক্ষমতার অপব্যবহার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট সংকেত দেয়া থাকে, সংকেত দেয়, ছোট ছোট সংকেত দেয়া থাকে, সতর্ক করে যে তুমি ভালো হয়ে যাও, তুমি সৎ পথে ফিরে আসো, তুমি তওবা করো। কারণ কোনো মানুষ গুনাহ করলো আর সাথে সাথে আল্লাহ আযাব পাঠিয়ে দিল, তাহলে তার কি আর পরিশুদ্ধ হওয়ার সময় আছে? হ্যাঁ, কোনো ব্যক্তি অপরাধ করলো, আল্লাহর সাথে সাথে আসমানি আযাব দিয়ে তারে ধ্বংস করে দিল, তাহলে তার কি তওবা করার সুযোগ আছে?
এই জন্য অপরাধীদেরকে আল্লাহ সময় দেয়। প্রথম নাম্বার কারণ হলো সে যেন বুঝতে পারে, সে যেন তওবা করে, সে যেন ফিরে আসে। এইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আওয়ামী লীগকে এতদিন সময় দিছে। তোমরা বুঝো বিএনপি এত বড় একটা সংগঠন, এরা আস্তে 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 কিংবা তিলে তিলে শেষ হয়ে গেল, তোমরাও শেষ হইতে সময় লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা মুহূর্তের ব্যাপার মাত্র। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা বলেন? যে তোমরা সকালের বাদশা বিকালে ফকির হয়ে যাইবা, সময় লাগতো না। শিক্ষা নেও, যাদেরকে খুনটাসা করতেছ তারাও যেমন রাজনৈতিক অধিকার রাখে, তারাও যেমন বাক স্বাধীনতা রাখে, তোমরাও তেমন রাখো। তা তোমরা তাদের বাক স্বাধীনতা কেড়েছ, টুটি চেপে ধরেছ, স্বাধীনতা হরণ করেছ, পুস্টার হেমবিল রাস্তায় ছিঁড়ে দিয়েছ, রাস্তায় মিছিল করতে দাও নাই, প্রতিবাদ করতে দাও নাই, মাইক কেড়ে নিয়েছ, গলায় চেপে ধরেছ, প্রতিবাদ করলে তার কণ্ঠ একবারে চিরতরে বন্ধ করে দিয়েছ। এটা তোমাদেরও হতে পারে। শিক্ষা নেও। এই জন্য আল্লাহ শিক্ষা নেওয়ার জন্য, ফিরে আসার জন্য, তওবা করার জন্য এতদিন সময় দিলেন। কথা বুঝাইতে বললাম? দুই নাম্বার কারণ হলো আল্লাহ যখন কাউকে ধরতে চায় তখন ধরার আগে তার অপরাধ যেন একটু বাড়ে, অপরাধ যেন চূড়ান্ত সীমা লঙ্ঘন করে, সতর্ক সংকেত দেয়। দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে সতর্ক সংকেত দেয়, দেয় না? বলে যে এই ঘূর্ণিঝড় শুরু হবে, আবহাওয়ার সংবাদে জানানো হয়েছে যে পানির অবস্থান বর্তমান সতর্ক সংকেতের উপরে, বলে কি বলে না? তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক সংকেত দেয়, দেওয়ার পরে সময় বাড়ায় দেয়, এরা সতর্ক নেয় না, আবার সময় বাড়ায় দেয়, সতর্ক নেয় না, আবার সময় বাড়ায় দেয়, সতর্ক নেয় না। আল্লাহ কয় সময় দিলাম, সীমা অতিক্রম কর, সীমা অতিক্রম কর। আল্লাহ একটা দাগ টানায় দেয়, জুলুমের একটা দাগ টানায় দেয়, খালি এই এলাকাতে আয় তোরে ধরতেছি। আর এরাই মনে করে কি কই কত কিছু করি, আল্লাহ দি ধরে না। আবার সাহস বাড়ে কি বাড়ে না? বাড়ে। একজনকে হত্যা করছে, কয় কিছুতেই হইল না, জেল মামলা মোকদ্দমা কিছুই হইল না। সাহস আরো বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে। 2018 সালে আমি বাকশালের মতোই কায়েম করলাম, এদেরকে ভোট অধিকার হরণ করলাম, ভোট দিতেও দিলাম না, এরাও কেন্দ্রেও যাইতে পারলো না, শিয়াল কুকুরের রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভোট দিছে। দেওয়ার পরেও সারা বিশ্বের দরবারে আমি টিকে গেছি। সাহস বাড়ছে কি বাড়ছে না? আবার 2023 সালে 2024-এর শুরুতে আবার সেই আগের অপরাধের বাস্তবায়ন করলো। এটার কারণ কি? প্রথমবার টিকে গেছে। এই কারণে এইভাবে সাহস বাইরে গেল। আল্লাহ কয় এই সীমারেখা তো আমি টাইনা দিছি, খালি আয় একটু সামনে বার, একটু সামনে বার। বাড়তে 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 আল্লাহর এখন সীমারেখা অতিক্রম করছে, আল্লাহ ধরার মতো ধরছে। সকালে আসছিল বাংলাদেশের সুপার পাওয়ার, হ্যাঁ সুপার পাওয়ার, আর বিকালেই হয়ে গেল পলাতক ফেরারি আসামি। বাংলাদেশের ভিতরে একটু নির্বিঘ্নে শান্তিতে থাকার মতো জায়গা বাংলাদেশের জমিনে তার হলো না। কে করেন? আল্লাহ করেন। তো এই দৃশ্যটা যেমন সাবেক সরকারের জন্য, সাবেক অনুসারীদের জন্য শিক্ষা, এই শিক্ষা বর্তমান যারা আসবে, ভবিষ্যতে যারা আসবে এবং তার অনুসারী যারা হবে এদের জন্য শিক্ষা। কেন? বুঝেন, এই পৃথিবীটা স্থায়ী না, পৃথিবীর ক্ষমতা স্থায়ী না, পৃথিবীর জেল জুলুম নির্যাতন স্থায়ী না, পৃথিবীর ক্ষমতা যেমন স্থায়ী না, পৃথিবীর পরাজয় তেমন স্থায়ী না, পৃথিবীর সম্মান যেমন স্থায়ী না, পৃথিবীর অপমান তেমন স্থায়ী না। এখানে রাত্রে দিনের পরিবর্তন আছে, জোয়ার ভাটা হয়, এখানে যৌবন যায় আসে, এখানে হায়াত বাড়ে কমে, এখানে মানুষের শক্তি যায় আসে, এখানে মানুষের ক্ষমতা যায় আসে। এই জন্য আজকে যারা মনে করতেছেন যে স্বাধীনতার ক্রেডিট আমাদের, এই বিজয় উল্লাস আমাদের, এটার মজা আমরাই নিব, জের জুলুম নির্যাতন করব, না না, বুঝা নিবেন অতীতের তাদের জন্য যে শিক্ষা আপনাদের জন্য এই শিক্ষাই। ঠিক কিনা বলেন? এই জন্য ক্ষমা, ভালোবাসা, উদারতা দিয়া আমরা চাই যে আগামীর ভবিষ্যৎ সুন্দর হোক, আগামীর ক্ষমতা অটুট হোক, আগামীর রাজনীতি সুশৃঙ্খলপূর্ণ হোক, ক্ষমার মাধ্যমে, উদারতার মাধ্যমে, একসাথে কাঁধে কাঁধ মিলানোর মাধ্যমে। ঠিক কিনা বলেন? কারণ ক্ষমতায় যারা ছিল সবাই স্বার্থলেহী, সবাই স্বার্থলোভী, স্বার্থের জন্য কে কি না করে। যারা আগের সাবেক সরকারের অনুসরণ করছেন কয়েকটা কারণে, হয়তো জীবন বাঁচানোর তাগিদে, জীবন চলে না, স্বাধীনতা পাচ্ছেন না, জীবন হুমকির মুখে, এই জন্য বাধ্য করা হয়েছে। অনেক জামাতে ইসলামের লোকদেরকে দেখেছি মালা পয়রা তারা আওয়ামী লীগে গেছে, অনেক বিএনপির অনুসারীকে দেখেছি এরা মালা পয়রা আওয়ামী লীগে নাম লেখাইছে, লেখায় কি লেখায় নাই?
কেন লেখাইছে? হয়তো জীবন বাঁচানোর জন্য অথবা স্বার্থ পাওয়ার জন্য, দুইটার একটা। এখন নতুন যারা আসবে আবার দেখবেন কত সংগঠনের লোকেরা মালা পরে আবার এই দলে ঢুকবে, হয়তো জীবন বাঁচানোর জন্য অথবা স্বার্থ পাওয়ার জন্য। এই জন্য পৃথিবীর কারিশমা এটা, খেলাটাই এইটা। এই জন্য অতীতের কাজগুলো যেন নতুন করে বাস্তবায়ন না হয়। অতীতের মতো জেল জুলুম নির্যাতন আমরা চাই না, রাহাজানি মারামারি কাটাকাটি আমরা চাই না, দোকানপাট লুটপাট আমরা চাই না। যারা বাজিতপুর বাজারে লুটপাট করেছেন, যারা পুকুরে লুটপাট করেছেন, এই মালগুলো সম্পূর্ণ হারাম। এই জন্য যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন, ভদ্র সন্তান হয়ে থাকেন, তাহলে এই মালগুলো ফেরত দিবেন, এগুলো টাকা ফেরত দিবেন। এটা আমার করজোর দাবি।